এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমক হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আর এবারের বিপিএলটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। নোয়াখালী এক্সপ্রেসের জন্য আসলে আমি এতটা এক্সাইটেড। এখন নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএলে আসছে, কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের সব কিছুতে পেশাদারিত্বের পরিচয় ফুটে উঠেছে। লোগো থেকে প্লেয়ার সিলেকশন সব কিছুতে ভাই লোগোটার কথা স্পেশালি বলতেই হবে। লোগোটা যে মেক করছে তাকে ভাই স্যালুট। লোগো এরকমই হওয়া উচিত যেন আপনি লোগোর দিকে তাকাইলে এর অর্থটা খুব সহজে আপনি বুঝতে পারেন। নোয়াখালী এক্সপ্রেসের লোগোটার দিকে তাকাইলে নোয়াখালীর ঐতিহ্যটা খুব সুন্দরভাবে বোঝা যায়। বজরা মসজিদ, নারিকেল জিঞ্জিরা, অসাধারণ একটা লোগো হয়েছে। প্লেয়ার সিলেকশনেও কিন্তু নোয়াখালী এক্সপ্রেস যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিছে। দারুণ দারুণ সব প্লেয়ার সাইন করাইছে। হাসান মাহমুদ লক্ষ্মীপুরের সন্তান, বৃহত্তর নোয়াখালীর ফোলা, এই হাসান মাহমুদকে আইকন প্লেয়ার হিসেবে নোয়াখালী এক্সপ্রেস সাইন করাইছে। হাসান মাহমুদের সাথে এখানে সৌম্য সরকার আছে, জনসন সার্চ আছে, কুশাল মেন্ডিস আছে, হাবিবুর রহমান সোহান আছে, মেহেদি হাসান রানা আছে, জাকির আলী অনেক আছে। একদম আপনার তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে দারুণ একটা টিম তৈরি করছে নোয়াখালী এক্সপ্রেস। এখন নোয়াখালী এক্সপ্রেসের এই প্লেয়ারগুলো যদি ভাই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে তাহলে কিন্তু এবারের কাপটা নোয়াখালীতে আসতে যাইতেছে। বিপিএল এর চ্যাম্পিয়ন কিন্তু নোয়াখালী হবে। এখন নোয়াখালীরে এত তেল দিতেছি ভাই, নোয়াখালী এক্সপ্রেসরে এত তেল দিতেছি, কেউ আবার মনে করেন না যে ভাই আমার বাড়ি নোয়াখালী বা আমি নোয়াখাইল্লা। আর বাড়ি হইছে লক্ষ্মীপুরা, আমি লক্ষ্মীপুরা সন্তান। আঙ্গরে কেউ নোয়াখাইল্লা কইলেও আমরা হিয়ানে প্রতিবাদ করি, কিন্তু নোয়াখালীর লগে আঙ্গ একটা নারীর টান আছে। নোয়াখালীর প্রতি আঙ্গ আলাদা একটা ভালোবাসা মায়া কাজ করে, কারণ আমরা আগে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর অংশ আছিলাম। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই 3 জেলা মিলিয়ে ছিল বৃহত্তর নোয়াখালী। পরে নোয়াখালী আলাদা জেলা হয়েছে, লক্ষ্মীপুর আলাদা জেলা হয়েছে, এরপরে হচ্ছে ফেনী আলাদা জেলা হয়েছে। তবে নোয়াখালীর সাথে আমাদের কিন্তু একটা সংস্কৃতির মিল আছে। এরপরে সবচেয়ে বড় মিল যেটা, সেটা হচ্ছে ভাষাগত মিল। এই ভাষাগত মিল থাকার কারণেই অনেকেই হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই 3 জেলার মানুষ নিয়ে তালগোল ফাঁকাই ফেলে আর কি। সো শুভকামনা থাকবে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। এবারের কাপটা অবশ্যই নোয়াখালীতে আসতে হবে। নোয়াখালীরা সব রেডি হন। ধন্যবাদ সবাইকে।